আল্লাহ আমার টাকা দাও আল্লাহ, আল্লাহ আমার টাকা দাও, নাহলে একটা চাকরি দাও, নাহলে লটারি লাগাই দাও আল্লাহ, আল্লাহ আমার রিজিক বাড়াই দাও আল্লাহ, নাহলে আমার বউ আমার ছেড়ে চলে যাবো আল্লাহ, আল্লাহ 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 আমার টাকা দাও, আল্লাহ টাকা দাও, টাকা দাও, আল্লাহ টাকা দাও, টাকা দাও, আমার টাকা দাও আল্লাহ। কিরে মমিজা কার ব্যাগ? জানি না ভাই, রাস্তায় টোকাই পাইছি। কি আছে ব্যাগে? কইতে পারেন না, খুলে দেখেন। কত বড় সাহস, হ্যাঁ পগিনীর বাচ্চাকে আমরা বলে ব্যাগ কোন পগিনীর বাচ্চা গাল অর্ডার কোন খুলতেছি ভাই। অর্ডার ওমা আল্লাহ গো, আমার তো কপাল খুলে গেছে, আমি তোমার কাছে টাকা চাইছি, তুমি আমার টাকার ব্যাগ ধরাই দিছো, আমার আর কোনো অভাব থাকবো না, কোনো দুঃখ থাকবো না, কষ্ট থাকবো না, এখন থেকে আমি পায়ের উপর পা তুলে খামো আর ঘুমাবো, যেখানে যাইতে মন চায় সেখানে যাবো, যা খাইতে মন চায় তা খাবো, এখন থেকে এই মফিজ আর মফিজ না, মফিজ এখন হঠাৎ বড় লোক। আরে মফিজ, তুই তো এখন হঠাৎ বড় লোক। কি রে সরমাল দিকেন? ফকিন্নির পুত, তোর এত বড় সাহস, তুই এত গরিব হয়ে একজন হঠাৎ বড় লোককে তুই করে কইতেছস? সরি অফিস, তুমি দেখুন অনেক বড় লোক, আমার ভাল লাগে, আমি তো তুই কইনি। বাচ্চা, ফকিন্নির বাচ্চা, তোর কত বড় সাহস, আমার তুমি করে কবি না, আমরা আপনি করে কবি আর মফিজ স্যার করে কবি। মফিজ স্যার ভাইয়া, আপনি তো এখন অনেক বড় লোক, আমারে আপনার সেক্রেটারি চাকরিটা দিয়ে দেন, আমি খুব বেকার। মফিজ স্যার ভাইয়া, আপনি তো টাকাগুলা পাই এখন হঠাৎ বড় লোক হয়েছেন না, একটা বডিগার্ড হইলে আপনার লেগে ভালো হইব। আসলে আমি মোটা দেখে আমার কেউ চাকরি দেয় না, মনে করো আমি বেশি বেশি খাই। কেন মাদ্দের পুতেরা, আজকে সকালবেলা আমার বাড়িতে গিয়ে আমার গালাগালি করছস, আমার হুমকি দিছস যে আমার বউরে তুইলা নিয়ে যাবি, এখন চাকরি আজকে? মফিজ স্যার ভাইয়া, আমরা বোকা আছিলাম, গর্দব আছিলাম, নাদান আছিলাম, এই জন্যই ভুল কাজ করছি। আসলে আমরা ভাবিরে তুইলা নিতে চাইছিলাম ঠিকই, কিন্তু ভাবিরে তুইলা নিয়া ভাবির থেকে মায়ের আসনে বসাইতে চাইছিলাম, কিন্তু আমরা যেহেতু সেটা পারি নাই, তাই আজকে থেকে ভাবিরে আমরা মায়ের নজরে দেখবো। আর আপনার বাবার নজরে ওরা ফকিনের পুতেরা, তখন মতো গরিব বাচ্চা আমার দরকার নাই। ভাই বাচ্চার দরকার নেই, ঠিক আছে, কিন্তু ভাই আমারে আপনার বডিগার্ডের চাকরিটা দেন ভাই, আমি তো গরিব, এর মধ্যে মোটা, আমার খুব দরকার, আমার মতো একটা বডিগার্ড নেবেন, গুলি করলে আমি আমার সিনা পাইতে দিব। ঠিক কইছস, টাকা পয়সা হয়ে গেলে আমার শত্রু পারে, ওরা আমার মাইরা ধরে আমার টাকা পয়সা নিয়ে নিতে পারে, আমার একটা বডিগার্ড দরকার। যা, আজকে থেকে তুই আমার বডিগার্ড। ইয়েস স্যার। স্যার ভাইয়া, আর আমি তুই, তোর তো একটু ফকিনের মতো লাগে, তুই আজকে থেকে আমার পিয়ন, তুই আমার পিছন পিছন পানির বোতল, চেয়ার, ছাতি এটা দৌড়াদৌড়ি করবি, এখন টিপাটিপি বন্ধ কর, যা গ্রামের সবাই গিয়ে খবর দে, মফিজ আর মফিজ না, সে এখন হঠাৎ বড় লোক, টাকার বস্তা পায়ে গেছে গা, আর আমি ও বাইর যাই, ওর কাছে যাই, টাকা পয়সা নিয়ে বেশিক্ষণ বাইরে ঘোরাঘুরি ঠিক না, যা। ভাই, বিল্লাল ভাই কি হয়েছে জানো নি? আমগো মফিজ আছে না, বস্তা ভর্তি টাকা পাইছে। আরে মফিজ তো অনেক বড় লোক হয়ে গেছে। হাই হাই, কো কি মফিজ বড় লোক হয়ে গেছে? হ্যাঁ। আরে সবাইকে খবরটা দিতে হইব, বস্তায় বস্তা টাকা। জানো কি হয়েছে? আমগো মফিজ আছে না, হয়তো বস্তা ভর্তি টাকা পাইছে। টাকা মফিজ তো অনেক বড় লোক হয়ে গেছে। সবাইকে কইতে হইব ব্যাপারটা। হ্যাঁ হ্যাঁ, এটা কি কয়? মফিজ বলে হঠাৎ বড় লোক হয়ে গেছে। ও আল্লাহ আল্লাহ গো। ভাই কি হয়েছে জানেননি? কি হইছে? আমগো মফিজ আছে না, ওই রাস্তার মধ্যে এক বস্তা টাকা কুড়ায় পাইছে। কতগুলা টাকা? এক বস্তা। আরে ভাই মফিজ তো হঠাৎ বড় লোক হয়ে গেছে। হ্যাঁ। চল চল চল, সবাইকে কইতে হইব, কেউ বাদ যায়। একদম নোংরা করে দিলাম তোমার, তাই না? কিন্তু তুমিও কামটা ঠিক করো না, আমার দেখা দিয়া। তুমি এক কাম করো, আমার একটা থাপ্পড় দাও, তাহলে যদি আমার শিক্ষা হয়। কেন বিয়ের পর থেকে তো সময় সুযোগ পাইলে আমার গালাগালি করতি, উঠতে বসতে উষ্ঠা দিতে চাইছস, কোন নিজ মারছস, এখন তো সুন্দর সুন্দর কথা বলতেছস, ঘটনা কি? ঘটনা তো আমি সব জানি। তুমি তো এখন আর গরিব নাই, তুমি এখন হঠাৎ বড় লোক হয়ে গেছো। তোমার মতো বড় লোকের হাতে থাপ্পড় খাওয়া তো এখন সৌভাগ্যের ব্যাপার। মারো না, একটা থাপ্পড় মারো, মারো। টাকা 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 টাকা, আল্লাহ গো আল্লাহ, এত টাকা আমি আমার বাপের বসেও দেখি নাই। আল্লাহ, এই শুন না, এই টাকাগুলো তুমি কি করবা? প্রথমেই তোর কাবিনের 2 লাখ টাকা দিয়ে লাথি মেরে তোর ঘর থেকে বাইর করবি। কি কি লেগে আমার আমার বাই করে দিবা কে? কারণ টাকা হাতে আসার পর থেকে পুরান কোনো কিছু আমার আর ভালো লাগতেছে না, এই বাড়ি ঘর বিছনাপাতি সব পুরানি ফেলাই দেবো, নতুন করে আনবো, ভাবতেছি বউটা বদলায় নতুন একটা বউ নিয়ে আনবো। তুই না কইছস আমার লগে সংসার করবি না, এই নে তোর কাবিনের 2 লাখ টাকা, আর লগে আরো 1 লাখ টাকা দিলাম, এই নে 3 লাখ টাকা নিয়ে বাইরে যা। আরে কি কইতাছো তুমি? আমার কিছু লাগবো না, এই টাকা দিবা কিছু লাগবো না, আমার খালি তোমারই দরকার। তুমি আমার জীবন, তুমি আমার মরণ, তুমি আমার সব কিছু।
কিরে বাসার কেমন আছোস? কি আমার নাম ধরে ডাকতেছো আবার আমার তুই তুই করে কইতেছো? হঠাৎ বড় লোক হয়ে যাওয়ার পর থেকে হাতে অনেক টাকা পয়সা বসে তো তারপর আর সম্মান করতে ইচ্ছা করে না। তাছাড়া তোরা আমি আগে তুই করে কইতাম, কিন্তু মনে মনে সামনাসামনি কর সাহস পেতাম না। অন টাকা পয়সা হয়ে গেছে, অন সাহস বেড়ে গেছে। দেখে তোর লোকে খাজুরে আলাপ পেরে লাভ নেই। কে লেগেছিস কর। শোন মফিজ, টাকাওয়ালার সাথেই টাকাওয়ালার সম্পর্ক হয়। আমারও প্রচুর টাকা আছে, তোরও দেখতেছি টাকার অভাব নাই। এই জন্যেই আমি তোর কাছে একটা সম্পর্ক করার প্রস্তাব নিয়ে আসছি। কি প্রস্তাব? প্রস্তাবটা হইল আমার মাইয়ার সাথে তোর বিয়ার প্রস্তাব। চাচা, এটা আপনি কি কইলেন? আমার জামাইয়ের সাথে আপনার মেয়ের বিয়ের প্রস্তাব নিয়ে আসছেন? আপনি কি ভুলে গেছেন যে মৌফিজ বিবাহিত, আমি তার স্ত্রী? ভুলে যাবো কেন, যাই না শুনেই আসছি মা। যারা টাকাওয়ালা তাদের ঘরে 10টা বউ থাকলে কোনো সমস্যা নেই। আমি তো তোমার জামাইরে একটা বিয়ে করতে দিচ্ছি, তাও সেটা আমার মাইয়ারে। অসম্ভব। আমি বাইসা থাকতে আমার জামাইরে আরেকটা বিয়ে করতে দিব না। সব আমি জায়গায় আছি না, একটা কথা বলবি না। আচ্ছা বাসার, আমার তো ঘরে একটা বউ আছে, একটা বউ থাকতে আমি আরেকটা বউতে কি করবো? মফিজ, তুমি বুঝতে পারো না। তাই গোলাপি, খারাপ, তোর লগে আমার কথা আছে। আমার লগে আপনার আবার কি এর কথা? কি কথা বুঝছ না? দুনিয়াতে এত বেড়া মানুষ থাকতে আমার জামাই দিকে তুই নজর দিছিস কেন? আমার জামাইরে তুই বিয়ে করবি কেন? কারণ আপনার জামাইর আমার ভাল লাগে, সেই জন্য আমি তারে বিয়ে করি। ভাল লাগে না? আমার জামাই তো এখন অনেক টেকা, এই টেকার লোভে বিয়ে করবি তুই। লোভী মাইয়া কোনানকার, তুই একটা লোভী, তোর বাপ একটা লোভী। হ্যাঁ ঠিকই কইছে, আমিও লোভী, আমার বাপও একটা লোভী। টাকা লোভের লেগে আপনার জামাইর আমি বিয়ে করি। খবরদার, আমার জামাইয়ের বিয়ে করা তো দূরের কথা, যদি আমার জামাই দিকে চোখ তুলে তাকাস না, একটা চোখ গায়ে লাগবে। ভয় দেখাইতেছেন? হ্যাঁ, আমার ভয় দেখান। আপনি কি মনে করছেন আমি আপনারে ভয় পাইতেছি? এক লগে সাইডটা প্রেম করা, চারজনের লগে একসাথে ধরা গেছে, তখনই ডরে নেই। আর এখন আছে ডর দেখানোর কথা বলতে। আমি আপনার কথা এক কান দিয়ে ঢুকাইয়া আরেক কান দিয়ে বাইর করে দিছি। আমি মফিজরেই বিয়ে করবো, ওর লগে সংসার করবো। আর তুই হবে আমার সতীন, সতীন ওর লেগে রেডি থাক। কি কইলি তুই? আমি তো সত্যি নমো শয়তানি, তোর ফাজিল মাইয়া কত বড় সাহস আমার এই কথা কয়। তোরে মিসকিন ওই কলম কত আই আই মাইয়া আই কি করতেছো? হ্যাঁ, গরিব গমত রাস্তাঘাটে মারামারি করতেছো? ওর কত বড় সাহস, আমার জামাইরে বিয়ে করতেছে। আজকে আমারে মারি ফেলাম, লাশ ফেলাই দিই, আমার মাথা রক্ত উঠে। আমিও তোর লাশ না ফেলে এখান থেকে যাবো না। আমি বুঝতে পারছি তোরে না মারলে আমি মফিজরে কোনোদিন বিয়ে করতে পারুম না। বলি তুই তুই আমারে খুন করবি? আমি আজকে তোরে খুন করবো, কারণ খুন না করলে তুই আমার জামাই পিছাবি না। তোরে আমি মাই মাইরে ফেলাবো। আবার মারামারি শুরু করছে। এমনি মারলে তো বেরিয়ে দেবো গা। আচ্ছা ঠিক আছে। আরে জামাই দূরে দূরে আসো কেন? কাছে আসো, কোলাকুলি করি আসো। গরম লাগে না? এমনিতে টাকার গরম, আবার কোলাকুলি করতে আসছে। আর কিসের জামাই? আপনার মেয়েরে ভালোবাসা পলায় বিয়ে করছিলাম দেখে আপনি কি কইছিলেন মনে নাই? আপনি কইছিলেন জীবনে কোনোদিন বলে আমার জামাই হিসেবে মাইনা নিবেন না। এখন আবার কোন মুখে জামাই বলতে আসছেন? লজ্জা করেন না? আসলে হয়েছে কি জামাই বাবাজি, আমরা কোনো মানুষই না, আমরা মানুষের বাচ্চাই না, মানুষের জাতি। আমরা যদি মানুষ হইতাম না, তাহলে কি তোমার লগে এই ব্যবহারটা করতে পারতাম? সারা জীবন যে অন্যায় করছি, যে খারাপ ব্যবহার করেছি তোমার সাথে, তার জন্য মাপ চাইতে আসছি। শ্বশুররা শাশুড়িরা মাপ করে দাও, মাপ করে দাও। তোমার শ্বশুর অবস্থা ভালো, আরে আমার আব্বা আম্মা এমনি করে কান্নাকাটি করতেছে, একটু মাফ করে দাও না। এই দেখ, আমি কাঁদা বন্ধ করেন। এই বাস লিখে বললি তা আমার কি যায় আসে? আমি আপনাকে মাফ করতে পারবো না। আপনার কত খারাপ। বিয়ার পরে আমরা ভাইসা আছি না মইরা আছি। আপনার মেয়েটা কেমন আছে জীবনে কোনোদিন খোঁজ খবর নিছেন? আজকাল আমি কত অসুস্থ হয়ে গেছিলাম, বিপদে পড়ে গেছিলাম। আমার শ্বশুর আব্বার কাছে 10,000 টাকা ধার চাইছিলাম। তখন সে আমারে বলছিল যে এই ফকিনের ভিতরে 10,000 কেন, 10 টাকাও দিব না। একটা কথা আছে না, যে নিজে যেমন অন্যরাও তেমনই ভাবে। হয়েছে কি জামাই জানো, আমি নিজে তো ফকিন্নির পুত, তুমি এত বড় ঘরের সন্তান, তোমারও ফকিন্নির পুত পাচ্ছি। আহা, কি অন্যায়টা করছি। আচ্ছা জামাই, তুমি না আমার কাছে 10,000 টাকা ধার চাইছিলা? বাহ বাহ বাহ, কি সুন্দর দৃশ্য। জামাই তার বউরে শাসন করতেছে। গ্রাম বাংলার পুরানো ঐতিহ্য তুমি ধরে রাখছো। নিজের চোখের সামনে দৃশ্য দেখলাম অনেকদিন পরে, খুব ভালো লাগতেছে। আলমগীর, বাইর থামেলা কেন? বউ যদি কোনো অন্যায় করে জামাই তো শাসন করবেই, তুমি চালাই যাও না, দেখি ভালোই লাগতেছে। আমি কোনো অন্যায় করি নাই ভাইজান, আমার শুধু শুধু ভাবতেছে তোমার কাছ থেকে টাকা এটা দেই না কেন এই জন্য। কি আলমগীর তোরা এতক্ষণ কোনো কারণ ছাড়াই মারছে, আমার টাকাও চাইছে? তা আলমগীর,
তুমি জানি কত টাকা চাইছিলা? কত টাকা আবার? যে কয় টাকা দেওয়ার কথা ছিল ওই কয় টাকায় 1 লাখ টাকা। 1 লাখ টাকা? যদি 2 লাখ দিই কেমন হয়? খুবই ভালো হয়। দিবেন ভাই, দেন 2 লাখ টাকা দেন। তোমার দেবো না, আমার পাশে যে দুজন দাঁড়ায় আছে তাকে দুটার দেবো। কারণ কি জানো, তারা অক্ষণ তোমারে গ্যাংনাম স্টাইলে পিটান শুরু করে দিব। তুমি তোমার বোন জামাই, তোমার গায়ে তো আমি হাত তুলতে পারি না, আর তাছাড়া আমি গরিব মায়ের হাত নষ্ট করতে চাই না। তাই ওরা পরে এখন গ্যাংনাম স্টাইলে মারবো, এমন মারবো মাইরা তোর হাড্ডি গুটি ঘুরা বানা লাগবো। কি বললেন আপনি? টাকা দেওয়ার কথা কই আপনি টাকা দিতে পারেন না, এখন গুন্ডা পাঠায় না আমার উঠানে খাড়ায়া আপনি আমার হাড্ডি ভাঙবেন, আমি আপনার হাড্ডি ভেঙে আলাইনি। কি ব্যাপার, আমি এনে এলাম কেন? বান্দির বাচ্চা, তোর কত বড় সাহস! যৌতুকের টাকার লিগে তুই আমার বোনের গায়ে হাত তুলছস। টাকা তো তুই পাবি না, উল্টা তোর আমি জেল খাটাবো। তোরে সারা জীবন জেলে রাখার লিগে যত টাকা খরচ করতে হয় আমি টাকা খরচ করুন, কারণ টাকার আমার কোনো অভাব নাই। চল থানায় চালাই। ভাইজান, ভাইজান আপনি ফালতুটা কই, ফালতুটা আগাই দেন ভাইজান। ভাইজান, ভাইজান আপনি আমার মাফ করে দেন ভাইজান। ভাইজান আমার ভুল হয়ে গেছে, আপনি আমার মাফ করে দেন। ফালসার বান্দির বাচ্চা! ভাইজান, ভাইজান আমি আর কোনোদিন আপনার বোনের অত্যাচার করবো না, আমি আপনার বোনের গায়ে হাত তুলবো না। ফালসার তো বেশি না। অত দূরের কথা ভাইজান, মাফ করে দেন, আমার ভুল হয়ে গেছে ভাইজান। ফালসার মাফ চাইলে তুই আমার বোনের কাছে মাফ চাল, যা যা। ওই আপনার বোন, বউ 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 আমার মাফ করে দাও, বউ আমার ভুল হয়ে গেছে, আমার মাফ করে দাও, আমার মেরে বলাইবো বউ, আমি আর কোনোদিন তোমার গায়ে হাত তুলবো না বউ। গায়ে হাত তুলবেন না ভালো কথা, কিন্তু ভাইজান ও নেশা করে জুয়া খেলে তার কি হইব? তাই নাকি আলমগীর? তুমি আবার নেশাও করো? তাইলে তো তোমার থানায় যাওয়ানি লাগবে। চলো পুলিশের সাথে একটু দেখা করে আসো। নেশা কি? জোয়া কি? আজকে থেকে ভাই আমার জীবনে কোনো নেশা নাই। তুমি এই গ্রামের চেয়ারম্যান জীবনেও হতে পারবা না। কি কস? কেন আমি এই গ্রামের চেয়ারম্যান দিতে পারবো না? কারণ গ্রামের সবাই চায় মফিজ ভাই এই গ্রামের চেয়ারম্যান হতে। আর মফিজ ভাই যদি একবার তোমার বিরুদ্ধে দাঁড়ায়, তুমি জীবনে পারবা চেয়ারম্যান হতে? হায় হায় রে, আমার এতদিনের স্বপ্ন এই গ্রামের চেয়ারম্যান হওয়া এই মফিজ্জার কারণে ভাঙ্গা চুইরা চুরমার হয়ে যাব। না 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 না, ওই মফিজ রে আমি তার আগে গ্রাম ছাড়া করবো দেখা দিস। আবার তুমি এটা কি কইতাছো? মফিজ ভাই তো আমাকে গ্রামে দিল, হ্যাঁ তুমি কেমন গ্রাম ছাড়া করো? দেখবি দেখবি, শোন, মফিজ তো একটা ফকিন্দির পু, গরিব, চাল নাই চুলা নাই, হঠাৎ করে রাস্তার মধ্যে সে অনেকগুলি টাকা পেয়ে গেছে। এই টাকাটা কার? এইটা তো মফিজের টাকা না। এই টাকার খবর আমি পুলিশের কাছে পেয়ে দিব, আর পুলিশ আইসা এই টাকাটা জব্দ করে দিব। সাথে সাথে পুলিশ আরো কমু, সে 2 নম্বরই ব্যবসা। স্যার, এই যে সেই মফিজ যার কথা আপনার আমি বলছি, এরা বাপ দাদা 14 গোষ্ঠী ছিল ফকিন্নির জাত ফকিন্নি। আমার বাড়িতে কাম করে খাইছে, হঠাৎ করে রাস্তার মধ্যে কিছু টাকা পাইয়া এখন বড় দুঃখী ভাব ফুটাইতেছে। আসলে তো স্যার এই টাকা তার না, এটা তো জনগণের টাকা। আপনি স্যার তার ঘাড়ে ধইরা এই টাকা আদায় করেন স্যার। মাস্টার সাহেব, আপনি ঠিক বলেছেন। মফিজ, রাস্তায় যে টাকাগুলো তুমি পেয়েছো সেই টাকা কিন্তু তোমার না। এখনো তোমার সময় আছে, টাকাগুলো ফেরত দাও, না হলে কিন্তু পরিণতি খুব ভয়াবহ হবে। ঠিক আছে স্যার, আইনে দিতেছি। স্যার, আমি রাস্তায় যে টাকাগুলো পাইছিলাম সবই ব্যাগের মধ্যে আছে। আরে এগুলো তো নকল টাকা। হ্যাঁ, এগুলো তো এফডিসি শুটিং হয় সেই টাকা। স্যার, আপনি ঠিক বলছেন, এগুলো একটা আসল টাকা না, আমি এফডিসি থেকে ভাড়া নিয়ে আসছি। আসলে আমি রাস্তায় কোনো টাকাই পাইনি। স্যার, অসম্ভব, সে মিথ্যা কথা বলতেছে। এইগুলা স্যার নকল টাকা দিয়া আসল টাকা লুকায় রাখছে। আপনি ধরে গলা দেন, ঠিকই আসল টাকা সুদ করে বাইর করে দিবে। মফিজ, এখনো তোমার সময় আছে, আসল টাকাগুলো ফেরত দাও, না হলে কিন্তু তোমার খবর আছে। স্যার, আমি সত্যি কথা বলতেছি, আমি রাস্তায় কোনো টাকা পাই নাই। এই টাকাগুলা আমি আমার এক বন্ধুরে দিয়ে এফডিসি থেকে ভাড়া নাইছি, আর আমি পর রাস্তায় ফালাই আর টুকায় পাওয়ার নাটকটা করছি। তারপর স্যার আমি হঠাৎ বড় লোক হয়েছি। আসলে
বড়লোক হওয়ার অভিনয় করছি। এই তুমি কেন এত বড় মিথ্যা কথা বলছো? কেন কইছো আর লাখ লাখ টাকা তুমি পাইছো? বলো কেন সাজাইছো নাটক? কারণ আব্বা আমি আমার বউরে হারাইতে চাই না, সেই জন্য। মানে আব্বা আমি আমার বউরে অনেক ভালোবাসি। পরে যেদিন প্রথম দেখছি সেদিন আমার কাছে মনে হয়েছে আল্লাহ মনে হয় ওরে শুধু আমার জন্যই বানাইছে। প্রথম দেখাতেই আমি ওর প্রেমে পড়ে গেছিলাম। কিন্তু আমার মতো এরকম গরিব ফকিনের কাছে তো আপনারা মেয়ে বিয়ে দিবেন না। সেই জন্য আমি পারুলে মিথ্যা কথা বলছিলাম। আমি বলছিলাম আমরা অনেক বড় লোক, আমাকে বাড়ি গাড়ি টাকা পয়সা চাকর বাকর কোনো কিছুর অভাব নাই। পারুলো আমার কথা বিশ্বাস করে সুখে থাকার লিগে আপনি ওর কথা না শুই না ওলাই আমার বিয়ে করছে। কিন্তু বিয়ার পরও যখন জানতে পারলো আমি গরিব, আমার টাকা পয়সা ঘর বাড়ি কিছুই নাই, আমি ঋণে জর্জরিত, তখন সে আমার লগে আর সংসার করতে চাইতেছিল না, আমার সাইডা চলে যেতে চাইছিল। স্যার আমি তখন বুঝছি আমার যদি টাকা পয়সা না থাকে আমার বউ আমার লগে সংসার করবো না, আমার সাইডে চলে যাইব। আর সেই জন্য আমি এফডিসি থেকে টাকাগুলো ভাড়াই না নিজেই রাস্তায় ফেলায় রাখছিলাম। আর নিজেই হঠাৎ বড়লোক হওয়ার ঘোষণা দিচ্ছিলাম গ্রামে। আমি টাকা পাইছি, বড়লোক হয়েছি শুই না, আমার বউ আর আমার ছেড়ে গেল না, আমার সংসারটা টিকে গেল। কিন্তু সত্য তো কোনোদিন চাপা থাকে না। আপনারা সত্যটা জানা গেল যে আমি আসলে বড়লোক হই নাই, আমি গরিব ছিলাম, গরিবই আছি। তবে হঠাৎ বড়লোক হওয়ার নাটক কইরা আমি একটা জিনিস বুঝতে পারছি, জীবনের টাকা পয়সার অনেক দরকার। টাকা থাকলে বিড়ালও বাঘ হয়ে যায়। যার ক্ষমতা নাই তার ক্ষমতায় পড়ে, যার শরীরে শক্তি নাই সে শক্তি পায়, যে অশিক্ষিত সে শিক্ষিত হয়ে যায়। তাই আমি চিন্তা করে দেখছি আমি একদিন অনেক বড় লোক হব, অনেক টাকা ইনকাম করব, কিন্তু তার জন্য আমার পাশে পারুল তোমার আমি চাই। আমার মা বাবা আত্মীয় স্বজন ভাই বোন কেউ নেই। ভালোবাসার মানুষ বলতে একমাত্র তুমিই আছো। আমি সব হারাই সব ছেড়ে থাকতে পারুল, কিন্তু তোমার ছাড়া আমি থাকতে পারবো না। তুমি আমার ছাইরা গেলে আমি মরে যাবো। পারুল রে, মফিজ যে তোরে এত ভালোবাসে সেটা আমরা বুঝতে পারি নাই। আমরা ভুল বুঝছিলাম। জামাই তোরে এত ভালোবাসে যে সেই ভালোবাসা তুই কোটি টাকা দিয়েও কিনতে পারবি না। আসলে মা বাপ হয়ে আমরা কি চাই, তুই এমন একটা ছেলের কাছে থাক যে ছেলেটা তোর সারা জীবন ভালোবাসবে। জামাই বাবাজি তো সেই রকমের। আমি মা হইয়া তোরে বলতেছি, মা তুই জামাই বাবাজিটা ছাইড়া যাস না। জামাইরে ছাইড়া গেলে অনেক বড় পাপ হইব, আল্লাহ তোর মাফ করবো না রে মা। মারে তোর আমার ঠিকই কইছে, এই জামাই ছেড়ে তুই যাইস না মা। সে যদি তোর ভরণ পোষণ দিতে না পারে, আমি কথা দিলাম আমি তোর ভরণ পোষণ দিব। তুই এই নিয়ে কোনো চিন্তা করিস না। তাও মা এই জামাই ছেড়ে তুই যাইস না মা। আব্বা আমার কিছু লাগবে না, তোমাকে টাকা পয়সা মন বলো কোনো কিছু দরকার নেই। আমার শুধু আমার স্বামীর দরকার, কারণ আমি আমার স্বামীর অনেক ভালোবাসি, অনেক ভালোবাসি। আমি তার ছাড়া কোনোদিন থাকতে পারবো না। যত যাই হোক সে তো আমার স্বামী, যেমনই হোক সে আমার স্বামী। এখন থেকে আমরা যেমন আছি তেমনই থাকবো। আমি আর তোমার কাছে কোনোদিন কিছু চাবো না, খালি তুমি আমারে এমনি ভালোবাসো।